সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার এই মহিষটা গতকালকে আমি এটাতে বীজ দিয়েছি। ব্যাপারটা হচ্ছে ডাক্তার আসবে আসবে বলে একবার রাত্রে ৯টার দিকে আসছে। তো তখন আর আমি আসলে ভিডিওটা তৈরি করতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারিনি। এই জন্য আমি খুব কষ্ট পেয়েছি যে আমি ওই সুন্দর মুহূর্তটার ভিডিওটা আমি আসলে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো আল্লাহর রশে শুক্রিয়া যে ৬ মাস মহিষটা কষ্ট করে পাললাম। পালার পরে বীজ দেওয়ার টাইম হলো। গত পরশুদিন থেকে দেখতেছি মল কাটতেছে। মল কাটার কারণে আমি আসলে এই অবস্থা, কি অবস্থা করছে রে, এই অবস্থা করছে। হ্যাঁ, কি করছে দেখেন, মল কাটতেছে। মল কাটার কারণে আমি আসলে ডাক্তারকে ফোন দিলাম। তো আমি ২টা ডাক্তারকে ফোন দিলাম। এক ডাক্তার বলতেছে, ভাই আপনার মহিষটা আসলে এখনো এতটা গ্রোথ আসে নাই, এটাতে বীজটা দেওয়া আসলে ঠিক হবে না। তো পরে আমি আরেকজন ডাক্তার সঙ্গে যোগাযোগ করলাম, ওই ভেটেরিনারি ডাক্তার যেনারা গরু মহিষের চিকিৎসা করে। তো উনি বলতেছে, ভাই এটা কোনো সমস্যা না, এটা দেওয়া যাবে। তো যেমন কথা, ওনাকে বললাম ভাই ঠিক আছে আসেন। উনি আসলো, এসে দেখলো, দেখে বলছেন ঠিক আছে দেওয়া যাবে। এখন এই মহিষ আমি যদি মানে সার মহিষ দিয়ে বীজ দিতে চাই, তাহলে কিন্তু আমার এলাকা থেকে 50 কিলো দূরে একটা জায়গায় নিয়ে যেতে হবে। ওইখানে নিয়ে যেতে অনেক সমস্যা, মানে গাড়ি ছাড়া আনার কোনো উপায় নেই। ফার্স্টে বাধ্য হয়ে তখন ওদের কাছেই বীজ দিলাম আর কি, যে ভাই দরকার নাই, আপনারাই দেন। তো ডিমান্ড করলো ৩,০০০ টাকা। এই দাম দর করতে 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 অবশেষে আইসা ১৬০০ টাকায় মেটানো হলো, যে ১৬০০ টাকা সে বীজটা দিবে। আসলে বীজের দাম তো কম, একটা গরুর বীজ তো ২৫০-৩০০ টাকা দিয়ে একটা বীজ দেওয়া যায়, মহিষেরও তাই। কিন্তু মহিষ এই এলাকায় নাই। ওরা ৬ মাসে ২টা দেয়, ৯ মাসে ২টা দেয়। এই জন্য আর কি এটার দামটা ওই একইভাবে ধরে নেয়, বেশি ধরে নেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি ১৬০০ টাকায় দিতে পারছি। এখন আল্লাহর কাছে আগুন আবেদন, বীজটা যেন কনসিভ করে, বীজটা যেন রাখে মহিষটা। তো প্রথমবার এবারই খুব আবেগ নিয়ে, খুব আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আর কি আমি বীজটা দিয়েছি, যে আল্লাহ যেন আমার এই ব্যবসাটাকে বা আমার এই খামারটাকে ছোট্ট পরিসরে, ক্ষুদ্র পরিসরে আমি এটা করছি, এটা যেন আল্লাহ কবুল করে। এই মহিষটারও বেশ হিট আসছে, কিন্তু ওইটা, এই মহিষটা কিন্তু ওইটার চেয়ে আরো একটু ছোট। ছোট হওয়ার কারণে উনি বলতেছে যে না ভাই, এটা আর ১-২ মাস যাক। বিষ আসছে বুঝলাম কিভাবে, এই যে দেখুন, তার লজ্জাস্থান তারা ফুলে গেছে, এটাই তার মানে প্রমাণ, লজ্জাস্থান ফুলে যাবে। তো বলতেছে এটা আর ২ মাস যাক, কারণ এটা ছোট, ছোট থাকার কারণে এটাতে আসলে দেওয়াটা ঠিক হবে না, আর একটু যাক ২ মাস। তা আমি বললাম, ঠিক আছে ভাই, আমার যেহেতু আসছে, হিট আসতেছে, তার মানে প্রতি মাসে আসবে, ইনশাল্লাহ আমি দিতে পারবো। তো এই কথা বলে আমি এই মহিষটাকে বীজটা দিলাম। তো আপনাদের কাছে আমার একটা দোয়া, দোয়া দরখাস্ত আর কি, যে দোয়া করবেন যেন আমি আসলে একটা সফলতার মুখ দেখতে পারি, এবং সুস্থ সবল যেন একটা বাচ্চা আসে। এটাই আল্লাহর কাছে চাওয়া আর কি। বাকিটা আল্লাহ জানে কি হবে। তো সবাই দোয়া করবেন। আর এই যে প্রজেক্টটা আমি তৈরি করতেছি, ১,২৫,০০০ টাকা দামের একটা প্রজেক্ট। এই যে মহিষটাকে আল্লাহর রহমতে যদি ও বীজটা কনসেপ্ট করে, তাহলে ব্যবসা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই মহিষটা থেকে যখনই মহিষটা ফেটে যাবে, তখনই আমার যে ব্যবসার যে মেন, যদি ব্যবসা চিন্তা করেন, মেন টাকাটা সেটা চলে আসবে। কারণ ২টা মহিষ যদি হিটে আসে, আর ২টা মহিষ যদি বাচ্চা কনসেপ্ট করে, ৮ মাসের সময়, ৯ মাসের প্রথম সপ্তাহে কিন্তু বাচ্চা হয়। ৮ মাসের সময় এই মহিষগুলা
যদি আল্লাহ ঠিকঠাক রাখে তাহলে 4 লাখ টাকার উপরে বিক্রি হয়। এরকম আরকি সচরাচর আমাদের এদিকে বিক্রি হয়। সেই দিক চিন্তা করে ব্যবসা যদি আপনি টার্গেট করেন তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা ব্যবসা হবে। তো সব দিকে চিন্তা করি, ব্যবসা, শখ সবকিছু চিন্তা করেই মহিষের খামারটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে। সবাই সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না। আমার কিন্তু একটা সাবস্ক্রাইব বাড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।